ওকে। আজকের যে ক্লাসটা রয়েছে এই ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে। নাও টুডে অনওয়ার্ডস ইফ ইউ হ্যাভ দ্য কারেজ অন ইউর সেলফ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইজিলি। ওকে, যা যা শেখাবো আজকের পর থেকে, আজকের থেকে কিন্তু তোমাদের শেখা শুরু হবে, মেইন শেখা শুরু হবে আজকের থেকে। আজকের থেকে আমরা অল্প অল্প কিছু জানবো, অল্প অল্প কিছু শিখবো, এবং সেই যা যা শিখবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করে কিন্তু ইংলিশের ফ্লুয়েন্সিটাকে বাড়াবো। দেখো আমরা জানি সব, বুঝি সব, কিন্তু বলতে পারি না। কাউকে জিজ্ঞেস করবো আমি যদি, তুমি কি আমি যখন ইংলিশে কথা বলি, আমি যখন কোনো স্পিচ দেই, তখন কি সেটাকে বুঝতে পারো? অনেকে বলবে হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা, অনেক অনেক সময় আমি যখন ইংলিশে ইন্টারাক্ট করি, কেউ বুঝতে পারো? কারো কি বুঝতে অসুবিধা? একটু ভিডিওগুলো চালাও না, ক্যামেরাগুলো অন করো একটু প্লিজ। মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। এইভাবে পড়াতে ভালো লাগে না। শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, আমি একটু বাড়ির বাইরে আছি, তাই করতে পারছি না। বাকিরা? বাকিদের কি খবর? স্যার আমি 10 মিনিট পরে খুলছি। ওকে, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে আজকে শুরু করব আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের পার্টটা। ঠিক আছে, তো আজকে তোমার লেট মি শেয়ার মাই স্ক্রিন, এক সেকেন্ড। আচ্ছা, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? স্ক্রিনে যা রয়েছে দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। দেখো তোমাদের এখানে 12টা টেন্স রয়েছে। কি বললাম? 12টা টেন্স রয়েছে। এই 12টা টেন্স যদি তুমি ভালো মতো বুঝে যাও, এবং এই 12টা টেন্স দিয়ে যদি তুমি সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারো, ঠিক আছে, তুমি ইংলিশে ভালো মতো কথা বলতে পারবে, এটা হচ্ছে শিওর। ঠিক আছে, দ্যাট ইজ 100% শিওরিটি দ্যাট ইউ ক্যান কমিউনিকেট ইন ইংলিশ ইফ ইউ নো দিস 12 টেন্সেস। ওকে, এই 12টা টেন্স যদি ভালো মতো শিখে যাও, তোমাকে ইংলিশে কথা বলা থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না। নাও আমি এখন যখন মানে এই যে কোর্সটা যখন আমি তৈরি করছিলাম, এই কোর্স কনস্ট্রাকশনের মানে যখন আমি তৈরি করছিলাম আর কি, সেই সময়টাতে আমি ভাবলাম যে মানে যেহেতু এই 12টা টেন্স দিয়ে আমাদের যে কনভারসেশনগুলো হয় এই 12টা টেন্সের মধ্যেই যেহেতু হয়, তাহলে স্যার কিছু শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আমি বললাম না একটু কানেক্টিভিটি। শোনা যাচ্ছে না? স্যার এখন ঠিক হলো। বললাম না একটু কানেক্টিভিটি ডিস্টার্ব আছে, আমার ওয়াইফাইটার কাজ চলছে, এমন সময় কাজ চলছে কি বলবো। একটু নক করবে আবার, হ্যাঁ, না শোনা গেলে। ঠিক আছে, দেখো আমি যখন এই কোর্সটাকে রেডি করছিলাম, তখন আমি ভাবলাম যে এই যে 12টা টেন্সের মধ্যেই যেহেতু আমাদের ইংলিশে মানে এই 12টা টেন্সকে যদি আমি ভালো মতো প্র্যাকটিস করে নেই, তাহলেই যদি আমি ইংলিশে কথা বলতে পারি, তাহলে এমন কেন করা যায় না যে 12টা টেন্সকে আমরা ধাপে ধাপে ওয়ান আফটার অ্যানাদার আমরা কি করব, 12টা টেন্সকে কিন্তু প্র্যাকটিস করে নেব। প্রথম যে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো প্রত্যেকটা টেন্সের হচ্ছে 3টা ভাগ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সবাই জানো। প্রত্যেকটা ভাগের আবার 4টা করে ভাগ রয়েছে, সবাই জানো। ঠিক আছে, এইবার আমি কি বললাম যে এই যে 12টা টেন্স রয়েছে, প্রত্যেকটা টেন্স এই 12টা ভাগে কিন্তু ওয়ান আফটার অ্যানাদার কিন্তু সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, সবাই জ্ঞান দেয় সবাই, ঠিক আছে, সবাই বলে তোমরা ইউটিউবে ভালো ভালো কোর্স পেয়ে যাবা, কিন্তু সেখানে হচ্ছে প্র্যাকটিস সেশনটা হবে না, প্র্যাকটিস করাবে না কেউ সেইভাবে। তো আমার এই কোর্সের মাধ্যমে মেইন মোটিভ হচ্ছে আমি তোমাকে প্র্যাকটিস করানো, ইংলিশে কথা বলানো, তোমার মুখ থেকে ইংলিশ বার করা। ঠিক আছে, দেন ইট উইল বি স্পন্টিনিউয়াস। যখন তুমি একবার ইংলিশে কথা বলবে, ঠিক আছে, সেই জিনিসটা যখন বারবার প্র্যাকটিস করবে, সেই জিনিসটা স্পন্টিনিউয়াসলি তোমার মুখ থেকে বেরোতে থাকবে। বোঝা গেল? তো
তো আমরা চাই সেই স্টেটটা, যে স্টেটটার মধ্যে আমরা হচ্ছে স্পন্টিনিউয়াসলি কোনো কিছু উইদাউট থিঙ্কিং আমরা আমাদের মাথা থেকে বের করতে পারবো। ঠিক আছে, দেখো যখন তোমরা সাইকেল চালানো শিখলে, একটা এক্সাম্পল দিচ্ছি, যখন তোমরা সাইকেল চালানো শিখলে তখন কি হয়েছিল, সাইকেল প্রথমবার কিন্তু চালিয়েছিলে, প্রথমবারে কি কেউ ভালো মতো সাইকেল চালিয়েছিলে? মনে পড়ে সেই দিনগুলো? পেরেছিলে প্রথমবারে সাইকেল চালাতে ভালো মতো? নো স্যার। হ্যাঁ, না স্যার। তো এইবার যেহেতু তোমরা প্রথমবারেই যদি সাইকেল ভালো মতো না চালিয়ে থাকো, তাহলে কি আমরা সাইকেলটা তো শিখেছি আস্তে আস্তে, তো আমরা কি করেছি, সেই সাইকেলটা প্রথমে যখন আমরা সাইকেল চালানো শিখলাম, একবার পড়লাম, দুবার পড়লাম, সেই পড়া থেকে শিক্ষা নিয়ে সেই ভুলগুলো আবার পরের বার যখন আমরা সাইকেল চালানো শুরু করলাম, সেই ভুলগুলো আমরা করিনি। ঠিক আছে, এবার এইভাবে যখন আস্তে আস্তে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করতে 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 কিন্তু আমরা সাইকেলটা ভালো মতো এখন স্মুথলি চালাতে পারি। ঠিক আছে, প্রথমবার কিন্তু এটা মনে হয়েছিল এটা পারবো না আমি, সাইকেল, এত বড় সাইকেল কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে চালাবো, মানুষ দুই পায়ে সাইকেল পড়ে কেন যায় না, দুই পায়ের সাইকেল মানে দুইটা চাক্কার সাইকেল পড়ে কেন যায় না সবাই, এই ধরনের থিঙ্কিংগুলো ঘুরে বেড়াতো। কিন্তু এখন যখন আমরা সাইকেল চালাই, খুব ভালো মতো স্মুথলি আর কি চালাতে পারি। এই সেম জিনিসটাও কিন্তু ইংলিশ, যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে, যে কোনো স্কিল শিখতে যাবে তুমি, এই জিনিসটাই কিন্তু বারবার, এই কনসেপ্টটাই কিন্তু লাগু হবে সব জায়গায়। ঠিক আছে, প্রথমত জিনিসগুলো দেখতে হার্ড লাগবে, একবার তুমি প্র্যাকটিসটা করা শুরু করবে। ঠিক আছে, ওয়ান্স ইউ স্টার্ট প্র্যাকটিসিং, দ্যাট টাইম অল দ্য থিং উইল বি ইজি ফর ইউ। ওকে, প্র্যাকটিসটা শুরু করতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি। সো এইবার আমি বলছি যে 12খানা টেন্স রয়েছে, তোমাদের ফার্স্ট ক্লাস থেকে বলে যাচ্ছি আমি, 12টা টেন্স রয়েছে। প্রত্যেকটা টেন্সের ভাগ সম্পর্কে আলোচনা করব। দেখো প্রত্যেকটা টেন্সই কিন্তু চারটা ভাগ, মানে প্রত্যেকটা টেন্সের কিন্তু চারটা করে ভাগ রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। মাথার উপর দিয়ে যাবে অনেক সময় অনেকের, ঠিক আছে জানি, কিন্তু ফার্স্টে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট মোস্ট ইম্পর্টেন্ট একটা টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে যত ধরনের আমাদের সিচুয়েশন হয় আমাদের চারিপাশে, আমরা যত ধরনের সিচুয়েশনে আমরা কথা বলা যায়, সব সিচুয়েশন কিন্তু আমরা প্র্যাকটিস করব। বোঝা গেল? এবার যখন আমরা প্র্যাকটিস শুরু করব, সব সিচুয়েশন যদি আমরা প্র্যাকটিস করে নিই একবার, তাহলে কিন্তু যে কেউ আসুক না আমাদের সামনে, আমরা কিন্তু আগে থেকেই সেগুলো প্র্যাকটিস করে রেখেছি। এবার যে আসবে আমাদের সামনে, সেইভাবে কিন্তু তার অ্যাকর্ডিং আমরা কিন্তু নিজের মনের ভাবটাকে প্রকাশ করব তাদের সামনে। বোঝা গেল আমাদের প্ল্যানটা কি? ইয়েস স্যার। ওকে, যে জায়গায় বুঝতে পারবে না একটু বলবে। হ্যাঁ, তোমাদের এই পিডিএফটা কিন্তু আমি আজকে শেয়ার করব না তোমাদের সাথে, কারণ হচ্ছে এই পিডিএফটা যদি আমি শেয়ার করে দেই, তোমার ভয় পেয়ে যাবে ফার্স্টের দিনই। তো আমি আস্তে আস্তে যখন আমাদের টেন্স প্রায় শেষ হয়ে যাবে, তারপরে আমি এই পিডিএফটা তোমাদের সেন্ড করব। ওকে, চলো আমাদের নেক্সট যে পিডিএফ আসবে, আজকের যে আমাদের যেটা নিয়ে আমরা ক্লাসটা করব, সেই পিডিএফটা কিন্তু আজকে শেয়ার করে দেবো আমাদের গ্রুপে। দেখো, স্পোকেন ইংলিশ ডে 3, মেক সেন্টেন্সেস ইউজিং দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা কিন্তু সেন্টেন্স কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, সেন্টেন্স কনস্ট্রাকশনের পার্ট আমাদের আজকের থেকে শুরু হচ্ছে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সূত্র, আমাদের যে ওয়ার্ডসগুলো আছে, আমাদের ভোক্যাবুলারি, আমি যে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের দুভাবে আমরা কিন্তু, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের দুটো পিলার হয়, মেন দুটো পিলার হয়, একটা হচ্ছে ভোক্যাবুলারি আর একটা হচ্ছে গ্রামার। এবার আমাদের ধরে নাও আমাদের হাতে মিনিমাম একটা ভোক্যাবুলারি আছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের একটা ট্রিক দিব কিভাবে ভোক্যাবুলারিটাকে বাড়াতে হয়। ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল একটা স্টোরির মাধ্যমে তোমাদের বোঝাবো কিভাবে ভোক্যাবুলারিটাকে বাড়াবো, নিজের ওয়ার্ড স্টকটাকে বাড়াবো। ঠিক আছে, স্টোরির মাধ্যমে কিভাবে ওয়ার্ড স্টক বাড়াবো, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে দেবো কিন্তু নেক্সট ক্লাসটা। হ্যাঁ, নেক্সট ক্লাসটা সেই রিলেটেড থাকবে আমাদের। তো কি বলছিলাম আমি, প্রেজেন্ট ইনডিফিনিটের যে সূত্র, যে রুলস, সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা, আমি এর আগের ক্লাসে ডিসকাস করলাম কি সাবজেক্ট, কি ভার্ব, কি কোনটা অবজেক্ট। ঠিক আছে, তো সেই ক্লাসে যেহেতু ডিসকাস করলাম, আজকের জন্য আমি এর আগের ক্লাসে তোমাদের প্রিপেয়ার করিয়েছিলাম। ঠিক আছে, দেখো আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা দিয়ে কিন্তু আমাদের সেন্টেন্স বানাতে হবে একটা। প্রেজেন্ট ইনডিফিনিটের আমি যখন আমি যখন ইংলিশে কথা বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে কাজে লাগিয়ে, তখন হচ্ছে আমাদের এই তিনটে জিনিস, আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি এই তিনটে জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব এবং একটা হচ্ছে অবজেক্ট। এই তিনটে জিনিস আমাদের লাগবে। ওকে, এইবার দেখো তোমাদের আমি বলেছিলাম ভার্বের তিনটে ফর্ম হয়, তিনটে রূপ হয় একটা ভার্বের। ঠিক আছে, এই তিনটে রূপের মধ্যে ফার্স্ট আমাদের যে রূপটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট
সেকেন্ড যেটা আছে পাস্ট, এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, আমরা কোন ফর্মটা নিব যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি বুঝবে ভালো মতো, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কোনো সেন্টেন্স বানাবো, কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট করব, তখন আমাদের কিন্তু এই ফর্মটা কাজে লাগবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা কাজে লাগবে আমাদের। বোঝা গেল? এই কলামটা যে আছে আছে ঠিক আছে, এই কলামটা যে রয়েছে, এই কলামটা তোমাদের প্রথমত তো কাজে লাগবে। বুঝতে পারলা? ইয়েস স্যার। ওকে, দেখো এইবার আমরা কি করব, এই যে 30টা ইম্পর্টেন্ট আমি ভার্ব দিয়েছি তোমাদের অ্যালং উইথ দেয়ার ফর্মস, এই 30টা ভার্ব নিয়ে কিন্তু আজকের যে ক্লাসটা রয়েছে এই ক্লাসে আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করব। আমি 4টা ইয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করবা, তারপরে কিন্তু তোমাদের নিজে থেকে প্র্যাকটিস করতে হবে এই ক্লাসেই। ভয় পেলে চলবে না, লজ্জা পেলে চলবে না। ওকে, চলো এবার আমি হচ্ছে একটা ভার্ব পিক করলাম, ফার্স্টের ভার্বটা সেটা হচ্ছে অ্যালাউ। এবার অ্যালাউ দিয়ে আমি একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করব। অ্যালাউ মানে কি? প্রথমত আমাদের বুঝতে হবে অ্যালাউ মানেটা কি। অ্যালাউ মানে হচ্ছে উপস্থিত হওয়া বা কারোর সামনে প্রকট হওয়া। বোঝা গেল? সরি কি বলছি আমি, ভুল বলছি। অনুমতি দেওয়া স্যার। অনুমতি দেওয়া, ওটাই ভাবছিলাম। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। হ্যাঁ, হ্যাপিয়ারের কথা বলছি আমি। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। বোঝা গেল? এইবার আমি কাউকে অনুমতি দিব, এটা কি কি সেন্টেন্সের মাধ্যমে প্রথমে আমরা ভেবে নিই কিভাবে আমরা বলতে পারি এটা। ফার্স্ট সেন্টেন্স দেখো, আই অ্যালাউ ইউ। প্রথমত তো বড় বড় সেন্টেন্স বানানোর কোনো দরকার নেই। যখন তোমরা শিখছো, যখন এটা তোমাদের ইনিশিয়াল স্টেজ, এই স্টেজে তোমাদের কি বলবো, বড় বড় সেন্টেন্স বানানোর কোনো প্রয়োজন নেই। ফার্স্টে তোমরা ছোট সেন্টেন্স দিয়ে স্টার্ট করো। আই অ্যালাউ ইউ, আমি তোমাকে অনুমতি দিই। ইউ অ্যালাউ মি, তুমি আমাকে অনুমতি দাও। হি অ্যালাউস হিম। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, অ্যালাউস এস হলো, ঠিক আছে? এস বা ইএস কখন হয় ভার্বের সাথে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বা ইএস হয়, এটাকে ভুলে যাও, ঠিক আছে? যখন যদি এটাকে মনে রেখে দাও, ইংলিশে কথা বলতে পারবে না। এস বা ইএস ভুলে যাও। লেট দেম গো টু দ্য হেল, এখন বুঝতে হবে না, ঠিক আছে? যদি বোঝো ভালো কথা, যদি না বুঝো দ্যাটস টোটালি ওকে, ঠিক আছে? শুধু মনে রাখবা, যখন হি শি যে কোনো নাম হবে তখন হচ্ছে এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে? আমি মানে ওই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এই জিনিসটা ভুলে যাও। এই জিনিসটা এখন আর মনে করার দরকার নেই, ঠিক আছে? নাহলে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবে না, কথা বলতে পারবে না। বোঝা গেল? এগুলো ছাড়ো। দেখো প্রথমত তো ভুল হচ্ছে, হতে দাও। প্রথম সেন্টেন্স, আই অ্যালাউ ইউ, ইউ অ্যালাউ মি, হি অ্যালাউস হিম, শি অ্যালাউস রাম। বোঝা গেল? কে জয়েন করছে আবার এত লেটে? আমি আজকে অ্যালাউ করছি তোমাকে, ঠিক আছে? তোমাকে বলবো না, তোমাদের আজকে অ্যালাউ করছি এত লেট করে ক্লাসে। নেক্সট ক্লাস থেকে আমি আর অ্যালাউ করবো না। হ্যাঁ, এই যে আমরা অ্যালাউ দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করছিলাম, অ্যালাউ চলে আসলো। দেখো ফার্স্ট সেন্টেন্স আমি কি বললাম? আই অ্যালাউ ইউ, ঠিক আছে? আমি তোমাকে অনুমতি দেই, ঠিক আছে? ইউ অ্যালাউ মি, হি অ্যালাউস হিম, শি অ্যালাউস রাম। দেখো আমরা কি করছি, প্রথমত সিম্পল কয়েকটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করছি অ্যালাউ শব্দটাকে নিয়ে। অ্যালাউ শব্দটাকে পিক করলাম, এবার এটা হচ্ছে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমি কি করব, ঢুকাবো, ঠিক আছে? বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমি অ্যালাউ শব্দটাকে বলবো আর কি, ঠিক আছে? এইবার তোমাদের মধ্যে থেকে আমি কয়েকজনকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? র্যান্ডমলি আমি পিক করছি, কারণ আমাদের হাতে অত সময় নেই। র্যান্ডমলি আমি পিক করছি কয়েকজনকে। স্মিতা রয়। হ্যাঁ স্যার। ওকে, অ্যালাউ দিয়ে 3টা সেন্টেন্স বানাও। আচ্ছা, আমি এর আগের দিন বলেছিলাম যে পেন আর পেপার নিয়ে রেডি থাকতে, ঠিক আছে? সবাই হচ্ছে অ্যালাউ দিয়ে 5টা সেন্টেন্স বানাও তো ফার্স্ট, হারি আপ। আর হচ্ছে স্মিতা রয়, তুমি অ্যালাউ দিয়ে 3টা সেন্টেন্স বলো আমাকে। 3টা সেন্টেন্স। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। 3টা সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট। স্যার ঘাবড়ে যাচ্ছি। হবে
না, কে পারবে? কেন হবে না? আমি আমি অ্যালাউ করি কাকে? তোমাকে। তার মানে কি আই অ্যালাউ ইউ। আমার মাদার আমার মা অ্যালাউ করে কাকে? আমাকে। মাই মাদার অ্যালাউস মি। সিম্পল। আমার বন্ধু আমাকে অ্যালাউ করে, মাই ফ্রেন্ড অ্যালাউস মি। বুঝতে পারলা? রাম আমাকে অ্যালাউ করে, রাম অ্যালাউস মি। আমি রামকে অ্যালাউ করি, অনুমতি দেই। ঠিক আছে? আই অ্যালাউ রাম। এই সমস্ত এরকম ভাবে ছোট ছোট সেন্টেন্স বলতে হবে, তো না বললে শিখবে না। চলো, জ্যোতির্ময় রয়, মিস্টার জ্যোতির্ময়। স্যার বলবো স্যার? বলো। মাই স্যার অ্যালাউ ক্লাস। হ্যাঁ কি বললে? আরেকবার বলো। মাই টিচার অ্যালাউ। হ্যাঁ, মাই টিচার অ্যালাউজ মি। ঠিক আছে, কি বললাম আমি? Allows me. মাই টিচার অ্যালাউজ মি। ওকে, বোঝা গেল? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার একজন হচ্ছে লিখে বলছো, ঠিক আছে? কেউ লিখেছিলে, আমি কিভাবে কমেন্ট সেকশনটা চেক করব? আচ্ছা, একজন লিখেছিলে আই এনবি ফুটবল গেমার্স। কে এটা লিখেছো? আই অ্যালাউ মি, মাই মম অ্যালাউ মি, শি অ্যালাউ রাজ। আচ্ছা, এটা মুখে বলো তো। ভুল হচ্ছে হতে দাও, ভুল হচ্ছে হোক, কোনো ব্যাপার না। এনবি ফুটবল গেমার্স আছে? হ্যালো, ক্লাস থেকে লেফট করে দেবো আমি। লাস্ট বার বলছি, আমি যদি ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে তাহলে কিন্তু আমি ক্লাস করাবো, না হলে কিন্তু আমি ক্লাস থেকে লেফট করে দেবো, আমি আগে বলে দিচ্ছি। এনবি ফুটবল গেমার্স। ওকে, স্যার আমি একটা বলছি। বলো। এই তো, মাই মাদার অলওয়েজ অ্যালাউস মি ফর এভরিথিং। ভেরি গুড। এই তো, তারপরে নেক্সট আর কে বলবে? আর কে বলবে? আচ্ছা, এখানে রয়েছে স্যার আমি বলবো। হ্যাঁ বলো। রোহিত অ্যালাউস মি। ওকে, সি অ্যালাউস মাই মাদার। শি অ্যালাউস মাই মাদার। ওকে, ভেরি গুড। তারপরে মাই টিচার অ্যালাউস মি। ভেরি গুড। মাই ফাদার অ্যালাউস মি। ওকে, হি অ্যালাউস হিম। হি অ্যালাউস হিম। ভেরি গুড। সে তাকে অনুমতি দেয়। ওকে, আচ্ছা, বিউটি পাল। বিউটি পাল কে রয়েছো? হ্যাঁ বলো। বিউটি পাল কে রয়েছো? অ্যালাউ দি। হ্যাঁ অ্যালাউ আমি। সেন্টেন্স বলতে হবে কিছু। I will not allow my sister to ফার্স্ট অফ অল, interfere হ্যাঁ my ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি কি বলছিলাম, আমি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটটাকে ইউজ করে বলবো, যেখানে উইল হবে না, শ্যাল হবে না, শুড হবে না, কিচ্ছু হবে না। শুধুমাত্র একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। ঠিক আছে? যেমন আই অ্যালাউ ইউ। আই হচ্ছে সাবজেক্ট, অ্যালাউ হচ্ছে ভার্ব এবং ইউ হচ্ছে অবজেক্ট। যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সিম্পলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। এমন দুটো সেন্টেন্স বানাও, দুটো সেন্টেন্স বলো, জাস্ট ফর দ্য সেক অফ প্র্যাকটিস। স্যার আমি বলি। বলো। মাই ফ্রেন্ড অলওয়েজ অ্যালাউস মি। ঠিক আছে।
আর কে বলবে? তুমি স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, she allow me, he allow me, my grandmother allow me, my parents allow me. ওকে ওকে, she allows me হবে, হ্যাঁ আচ্ছা স্যার। she allows me হবে, my grandfather allows me, allows হবে। ওকে, ভেরি গুড। সুপ্রিয় বিশ্বাস, ওকে স্যার। সুপ্রিয় বিশ্বাস, স্যার একটু লেন্দি ছিল, ওটা বলবো? হ্যাঁ বলো। মাই ফ্রেন্ড অ্যালাউজ হিজ ব্রাদার টু প্লে ক্রিকেট। ভেরি গুড, এই তো। তারপরে আমি বলবো বলো। আই নট শোনা যাচ্ছে না একটু। আরে হ্যাঁ বলো বলো বলো, কোনো ব্যাপার না। আই নট অ্যালাউ টু ডু দ্যাট। I will not, I am not allowed আচ্ছা, to আচ্ছা। do that. ওকে ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিটটাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ইউজ করে আমি বলবো, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো অ্যাম হবে না, ইজ হবে না, আর হবে না, অত কমপ্লেক্সে যাওয়ারই দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এইভাবে করে কি করবা তোমরা, সেন্টেন্স কনস্ট্রাক্ট করবা। এক্সাম্পল নাম্বার 1 গেল, ঠিক আছে? এবার আসবো হচ্ছে এক্সাম্পল নাম্বার 2 তে। এইভাবে কিন্তু আমাদের এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেজ টু স্পিক ইন ইংলিশ। ওকে, ইংলিশে কথা বলার জন্য এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ। এইভাবে করে কিন্তু আমাদের শিখতে হবে। অনেকে বলে না এটা করে নাও, এই ধরনের অনেকে কি করে, কয়েকটা বলছি আমি, হ্যাঁ ভুলভ্রান্তি বলছি। দেখো অনেকে তোমরা কি করবা, যে ইংলিশে কথা বলার জন্য তোমাদের কি বলবো, ভারী ভারী ওয়ার্ডস কয়েকটা শিখে নাও, ঠিক আছে? ডিকশনারি খুলো, ভারী ভারী ওয়ার্ডস কয়েকটা শিখে নাও, শিখে নিয়ে সেগুলো ফ্রেন্ডসদের সামনে গিয়ে বলে দাও, ঠিক আছে? একটা দুটো সেন্টেন্স, একটা দুটো ওয়ার্ড বললে, একটা দুটো ওয়ার্ডের মানে তারা জানে না, তাদেরকে ইনসাল্ট করার জন্য ভারী ভারী ওয়ার্ড নিয়ে তাদের সামনে প্রেজেন্ট করো, ঠিক আছে? সেখানে কি হয়ে যাবে, তুমি হিরো হয়ে যাবে। বোঝা গেল? যখন হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাকে বলতে বলবে, তখন কিন্তু তুমি কিছু পারবা না। তো মেন কথা হচ্ছে আমাদের ভারী ভারী ওয়ার্ড নিয়ে, ভারী ভারী সেন্টেন্স বানিয়ে কোনো লাভ নেই। প্রথমত তো আমাদের বেসিকটাকে আমরা ক্লিয়ার করব। বেসিক ফান্ডাটা একবার ক্লিয়ার হয়ে গেলে তারপরে কিন্তু তুমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিজে থেকে যেতে পারবা, ঠিক আছে? এই বেসিক লেভেল থেকে এই যে ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে শত বাধা আসে, ঠিক আছে? আমি আছি তোমাদেরকে গাইড করার জন্য, এই বাধা বিপত্তিগুলো কাটানোর জন্য, ঠিক আছে? এই যে ইংলিশে কথা যখন বলবে না, এই ধরনের ফাম্বল করবে অনেক সময়, যে এটা কি ছিল, এটা কি ছিল, অনেক সময় সেন্টেন্স আসবে না মাথায়, ওয়ার্ড আসবে না মাথায়। এই সমস্ত কিছু ভুলে যখন তুমি সেগুলোকে বলার চেষ্টা করবা, ঠিক আছে? একবার ফেল হলে, দুবার ফেল হলে, হাজারবার ফেল হলে, দ্যাট ইজ টোটালি ওকে, কিন্তু বলতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি বলতে হবে তোমাদের। বাড়িতে অনেকে বলবে যে মিররের সামনে, ঠিক আছে মিররের সামনে কোনো ব্যাপার না, বাড়িতে নিজে থেকে প্র্যাকটিস করা শুরু করো, নিজেকে বলো, নিজেকে শেখাও, ঠিক আছে? সেলফ টক ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? যখন তুমি সেলফ টক করবা, নিজেকে বলবা, ঠিক আছে, নিজের থেকে সেন্টেন্স কনস্ট্রাক্ট করবা, আশেপাশে যা আছে সেই জিনিসগুলো থেকে শিখে সেন্টেন্স কনস্ট্রাক্ট করবা, তখন হচ্ছে তোমাদের মেইন লার্নিংটা আসবে, ঠিক আছে? আমি কেন বিশ্বের সেরা যদি টিচার আমার মানে আমার জায়গায় বসে তোমাদের শেখায়, তাও তোমাদের শেখাতে পারবে না, ঠিক আছে? যদি তোমার মধ্যে সেই ক্রেভটা না থাকে, তোমার মধ্যে যদি সেই আগ্রহটা না থাকে, তো নিজে থেকে বলতে হবে। অনেকে এখানে বললো যে দাদা স্যার আমি বলবো, স্যার আমি বলবো, এই ক্রেভটা থাকা উচিত। আমি পারবো না তাও বলবো, রেজ ইওর হ্যান্ড। একবার আমার স্কুলের ফ্রেন্ডও আছে এখানে, ঠিক আছে? তো একবার কি হয়েছিল, আমি ক্লাস 12-এ পড়ি, সরি ও আসেনি, হয়তো ক্লাসে জয়েন করেনি। তো আমি যখন স্কুলে পড়ি তখন হচ্ছে ক্লাস 12-এ একবার আমাদের একজন টিচার নিউলি মানে রিক্রুট হয়েছিলেন। তো সেই টিচার একদিন বলেছিলেন যে কিছু ইংলিশে বলো, নিজে থেকে যা পারবে তাই বলো ইংলিশে, ঠিক আছে? আমি মিডল বেঞ্চে বসতাম তখন, ভালো লাগতো যে সেই বেঞ্চগুলো। তো সেই বেঞ্চে বসে পিছন থেকে হাত ওঠালাম, স্যার আমি কিছু বলবো। আমার মাইন্ডে তখন কিচ্ছু নেই, একটা সিঙ্গেল জিনিস নেই কিন্তু তখন মাইন্ডে, কিন্তু আমি বলবো। এই যে এই ক্রেভটা কিন্তু আমাকে এত দূর, আজকে তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের সামনে বসে আছি, বসে স্পিচ দিচ্ছি ওই ক্রেভটার জন্য, বুঝতে পারলে? এই ক্রেভটা আনো, এই ভালোবাসাটা নিয়ে আসো এই ল্যাঙ্গুয়েজের প্রতি। চলো সেকেন্ড যে আমি এক্সাম্পলটা রয়েছে, সেই সেকেন্ড এক্সাম্পলটা রয়েছে হচ্ছে
অ্যাপিয়ার মানে হচ্ছে প্রকট হওয়া বা উপস্থিত হওয়া। বোঝা গেল কি বললাম আমি? অ্যাপিয়ার মানে হচ্ছে প্রকট হওয়া বা উপস্থিত হওয়া। দেখো অ্যাপিয়ার দিয়ে আমরা সেন্টেন্স বানাবো, আই অ্যাপিয়ার। আচ্ছা, অ্যাপিয়ারটাকে বুঝতে গেলে তোমাদের একটা ফ্রেজ বুঝতে হবে, ঠিক আছে? কি বললাম? ওয়ার্ড বলিনি আমি, ফ্রেজ বললাম, ভালো মতো বুঝবে ব্যাপারটা, ঠিক আছে? ফ্রেজ বলতে কি বোঝাচ্ছে? এই দেখো ইন ফ্রন্ট অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ, ওকে? এই অ্যাপিয়ার দিয়ে যদি তুমি সেন্টেন্স ভালো মতো বানাতে চাও, এই যে ফ্রেজটা রয়েছে ইন ফ্রন্ট অফ, এই ফ্রেজটাকে তোমাদের ভালো মতো বুঝতে হবে। বোঝা গেল? অ্যাপিয়ারটাকে যদি ভালো মতো বুঝতে চাও, মানে অ্যাপিয়ার দিয়ে যদি সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে চাও, এই ফ্রেজটা ইন ফ্রন্ট অফ, সামনে, ঠিক আছে? এই ফ্রেজটাকে ভালো মতো বুঝতে হবে, এই ফ্রেজ দিয়ে সেন্টেন্স বানাতে হবে। দেখো অ্যাপিয়ার বলতে বোঝাচ্ছে উপস্থিত হওয়া, ঠিক আছে, বা প্রকট হওয়া। আমি তোমার সামনে উপস্থিত হলাম, আই অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। আমি তোমার সামনে উপস্থিত হলাম, আই অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। ইউ অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ মি, তুমি আমার সামনে উপস্থিত হলে। এই দেখো আমরা কি করছি? সেন্টেন্স কনস্ট্রাক্ট করছি, সেন্টেন্স বলা শুরু করছি, আস্তে আস্তে কিন্তু সেন্টেন্স আমরা বলবো এইভাবে। বোঝা গেল? এইবার যখন তোমরা দেখছো যে তোমরা হচ্ছে পেন পেপার নিয়ে বসছো, সেই সেন্টেন্সগুলো নিচে থেকে বানাচ্ছ এবং বানিয়ে বানিয়ে কি করছো? তোমরা ইংলিশে কথা বলাটা শুরু করছো। বোঝা গেল? এবার যখন তোমরা ইংলিশে কথা বলা শুরু করবে, তখন দেখবে অনেক ওয়ার্ডস তোমরা পাবে না, সেই ওয়ার্ডসগুলোকে খুঁজে নিয়ে লেখা শুরু করো। এবার যখন লেখা শুরু করলে দেখবা ছোট, এই সেন্টেন্স আমি বানিয়েছি, আই অ্যালাউ ইউ, ছোট সেন্টেন্স একটা। এটার মধ্যে এবার আমরা কি করব? ডিটেলস অ্যাড করব। কি করব আমরা? ডিটেলস অ্যাড করব। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি করব এখন? ডিটেলস অ্যাড করব, ঠিক আছে? ডিটেলস অ্যাড করব। দেখো আই অ্যালাউ ইউ, আমি তোমাকে অনুমতি দেই, আই অ্যালাউ ইউ, ঠিক আছে? কিসের জন্য অনুমতি দেই? এবার কোশ্চেন আসবে, কিসের জন্য অনুমতি দেই? ঘরে প্রবেশ করার জন্য। ধরে নাও আমি তোমাকে অনুমতি দেই আমার ঘরে প্রবেশ করার জন্য, আই অ্যালাউ ইউ টু এন্টার অন মাই রুম বা ইন মাই রুম, ঠিক আছে? এইভাবে আমরা কি করব? আস্তে আস্তে এই সেন্টেন্সের মধ্যে ডিটেলস দেওয়া শুরু করব। বোঝা গেল? আমরা প্রথমত তো কি করব? সেন্টেন্স বানাবো, সেন্টেন্স বানিয়ে সেগুলোকে কিন্তু ডিটেলস দেওয়া শুরু করবো, সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা ডিটেলস প্রদান করা শুরু করব, ঠিক আছে? এবং যত ডিটেলস দেবা দেখবা সেন্টেন্সটা লেন্দি হয়ে যাচ্ছে তত বেশি, আর যত বেশি লেন্দি হবে তত ভালো মতো কিন্তু তোমরা সেটাকে প্র্যাকটিস করতে পারো, তত ভালো মতো বলতে পারবে, ঠিক আছে? যখন লেন্দি হবে না, তোমার প্র্যাকটিসটা তত বাড়বে, ঠিক আছে? একটা জিনিস বলছি, দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, ওকে? যখন আমরা ল্যাঙ্গুয়েজ বলছি, আমরা কাউকে কি করছি? ইমিটেট করছি। ইমিটেট মানে কি? ইমিটেট মানে হচ্ছে ভঙ্গি করা, ভান করা, ঠিক আছে? আমি বলছি, আমার মতো করে তুমিও বলা শুরু করবে। দেখো ইংলিশটা আসলো কোথা থেকে? যখন হচ্ছে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতে যখন বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল, তখন হচ্ছে আমাদেরকে তাদের মানে সেই সময় আমাদের ইংলিশটা কিন্তু ভারতে এসেছিল, ঠিক আছে? তখন আস্তে 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 কি হলো? ইংলিশটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো। শুধুমাত্র ভারতবর্ষ না, এখন গোটা ওয়ার্ল্ডের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই যে আমি কোথায় ছিলাম? ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম, এক ট্র্যাকের থেকে আরেক ট্র্যাকে চলে গেছি। কি বলছিলাম? আচ্ছা, ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। দেখো ল্যাঙ্গুয়েজ যখন আমরা বলবো না, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, যখন আমরা ল্যাঙ্গুয়েজ বলবো তখন কিন্তু আমরা ইমিটেট করব, আমরা ভান করব, আমরা ভঙ্গি করব, অনেকের ও যা বলছে সেটা দেখে আমি বলার চেষ্টা করব। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যখন তুমি ছোট ছিলে, একদম বাচ্চা ছিলে, যখন তুমি, সেই সময়টা কি হয়েছিল? যখন তুমি বাচ্চা ছিলে তখন হচ্ছে তোমাকে ধরে ধরে কিন্তু শেখানো হয়েছিল যে বাবা বলো তো এটা কি, এটা কি, আমরা এইভাবে বলি না বাচ্চাদের? তো সেই বাচ্চারা সেগুলোকে ক্যাচ করে এবং ক্যাচ করতে করতে কিন্তু আস্তে 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 বলার চেষ্টা করে, এবং যখন বলার চেষ্টা করে তখন হচ্ছে সে সেই জিনিসগুলো ভালো মতো বোঝে, ঠিক আছে? সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি? না না দাদা, না স্যার। আচ্ছা, স্যার না আমার মনে হচ্ছে, হ্যাঁ বোরিং লাগছে। নো স্যার। না না ওকে না স্যার। ওকে, না স্যার। ঠিক আছে। এবার আমরা কি করব? নেক্সটে যাব আমরা হচ্ছে কি দিয়ে বানাচ্ছিলাম? অ্যাপিয়ার দিয়ে বানাচ্ছিলাম সেন্টেন্স, তাই তো? তাহলে কি বলবো আমরা? আই অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ।
ইউ অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ মি, শি অ্যাপিয়ার্স ইন ফ্রন্ট অফ মি, শি অ্যাপিয়ার্স ইন ফ্রন্ট অফ মি, সেই মেয়েটি আমার সামনে উপস্থিত হয় বা প্রকট হয়। ঠিক আছে, স্যার আমি একবার বলতে পারি আই অলওয়েজ অ্যাপিয়ার অন টাইম। আই অলওয়েজ অ্যাপিয়ার অন টাইম, হ্যাঁ বলতে পারি, অন টাইম। ঠিক আছে বলা যায়, ওকে বলা যায়, এটা কোনো ব্যাপার না। এইভাবে করে বলা স্টার্ট করো, ঠিক আছে। এইবার আসবে হচ্ছে বিল্ড, BUILD, বিল্ড, বিল্ড অর্থাৎ তৈরি করা। ঠিক আছে, বিল্ড দিয়ে আমরা সেন্টেন্স বানাবো। দেখো, আই বিল্ড আ কার, ইউ বিল্ড আ সাইকেল, হি বিল্ডস আ হাট, হাট বলতে কুড়ে ঘর বোঝাচ্ছে, ঠিক আছে। হি বিল্ডস আ হাট, শি বিল্ডস 5 ল্যাপটপস। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স কিন্তু কনস্ট্রাক্ট করব, ছোট 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 সেন্টেন্স আমরা কনস্ট্রাক্ট করব। আচ্ছা, বিল্ড অর্থাৎ তৈরি করা, এটা দিয়ে কয়েকটা সেন্টেন্স বানাও, কে পারবা? স্যার আমি বলি, বলো, ভেরি গুড। মাই ফাদার অলওয়েজ বিল্ড মাই ফিউচার। মাই ফাদার অলওয়েজ বিল্ড হবে না, এখানে বিল্ডস হবে, মাই হ্যাঁ ফিউচার, বিল্ডস। বিল্ডস হবে, হ্যাঁ বিল্ডস মাই ফাদার মাই অলওয়েজ ফিউচার। বিল্ডস মাই ফিউচার, ওকে বলা যায়। নেক্সট, My sir বলবো? বলো বলো বলো। My father built a big house. My father builds a big house, হ্যাঁ, BUILDS, builds a big house। সুপ্রিয়া Okay বিশ্বাস, sir. আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো। এখানে এখানে আই বিল্ডস, ইউ বিল্ডস, মানে সি আর হি এর জায়গায় কেন বিল্ডস আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে একটা না ইনস্টাগ্রামে আমি পোস্ট দেখেছিলাম, ঠিক আছে। আই ডান্স, ইউ ডান্স, হি ডান্সেস, ঠিক আছে। হ্যাঁ এরকম, হ্যাঁ আমি এরকম দেখছি। কেন হয়? তো প্রথমত তো আমাদের বুঝতে আমি হবে, জানি। তুমি যেহেতু লেট করে জয়েন করলা, তার জন্য এই প্রশ্নটা আসলো। আমি এর আগেও বলেছিলাম এটা নিয়ে, ঠিক আছে। ওকে, কোনো ব্যাপার না, আমি আবারও বলছি। দেখো, যখন সাবজেক্ট, আমি কি বললাম, যখন সাবজেক্ট থার্ড পারসন আর হচ্ছে সিঙ্গুলার নাম্বার হবে, কি বললাম, সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, তখন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। মাথার উপর দিয়ে গেল তো? আচ্ছা, বোঝাচ্ছি আমি, হ্যাঁ জানি, বোঝাচ্ছি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে। দেখো, ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, ঠিক আছে, এটা এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ইউ, ইওর, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। বাকি সব হি, কিন্তু সি, কি, ইট অর নাউন হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, সি, ইট অর নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড দে হচ্ছে থার্ড পারসন কনসেপ্টে পড়ে আসি, প্লুরাল। ঠিক আছে। আমি আগে প্রথমে পারসনটাকে ক্লিয়ার করি। আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে। ফার্স্ট পারসনের ক্যাটাগরিতে আসে হচ্ছে আই, উই। সেকেন্ড পারসনের ক্যাটাগরিতে আসে হচ্ছে ইউ, ওয়াই ও ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসনের ক্যাটাগরিতে আসে। এবং আই, ইউ, উই বাদ দিয়ে বাকি যত আছে পৃথিবীতে, যা যা উঠিয়ে নেবে, সমস্ত কিছু কিন্তু থার্ড পারসন। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ। এইবার হচ্ছে আমি বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার বলতে বোঝাচ্ছে একটা, যে কোনো একটা জিনিস বোঝাবে সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তখন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ফর এন এক্সাম্পল, হি কি কোন পারসন? কমলিকা বলো, কোন পারসন? ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। থার্ড পারসন। হি কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু সিঙ্গুলার। একজন হচ্ছে, হ্যাঁ, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন আর হচ্ছে হি সিঙ্গুলার নাম্বার, সেহেতু দেখো ভার্বের সাথে, ভার্ব কি অ্যালাউ, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলো। আর থার্ড, মানে এটা যদি থার্ড করি, মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি তাহলে, হয়, হ্যাঁ, যেমন হচ্ছে ধরে নাও ম্যাঙ্গোস, ম্যাঙ্গো হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার ম্যাঙ্গো। এবার ম্যাঙ্গোস যদি বলি থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই ক্ষেত্রে কিন্তু এস বাই এস যুক্ত হবে না। বুঝা গেল? আচ্ছা। ওকে, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে সাবজেক্ট, তখন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। বোঝা গেল?
এইবার আসি হচ্ছে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন বলছিলাম আমি, বিল্ড দিয়ে আমরা সেন্টেন্স বানালাম। আই বিল্ড আ কার, ইউ বিল্ড আ সাইকেল, হি বিল্ডস আ হাট। দেখো হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলো, বুঝতে পারলা? শি বিল্ডস 5 ল্যাপটপস। এইভাবে করে আমরা সেন্টেন্স বানাবো। চলো তো কেউ বলো তো বিল্ড দিয়ে, অপর্ণা দাস। I always build something new. I always build something new. Okay, very good. Yeah. চলো। And I build a house. I build a house. Very good. He builds a car. He builds a car. Okay. সুপ্রিয় বিশ্বাস। They build a house. হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? They build a house. They build. Okay. সুপ্রিয় বিশ্বাস। দুটো আছে, she builds her command in English একটা, She builds her command in English. Okay. I build my career in accountancy. Oh, very good. এই তো। তারপরে কি আছো? কে বলবে? তনুশ্রী সিংহ। তনুশ্রী সিংহ। Hi, sir. My father builds a house. My father builds a house. Very good. I build my future. I build my future. I built my future. তারপরে আর পারবে না? স্যার পারবো, একটু ভাবতে সময় লাগে। ওকে, বাড়িতে কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, এবার হচ্ছে বড়। এবার কি নিয়ে আলোচনা করবো আমরা? বড়, তাই তো? ওই বড় না, এই বড় বলতে হচ্ছে ধার করা, কারো থেকে কিছু ধার করা, বুঝতে পারলা? কারো থেকে কিছু ধার করা, এটা হচ্ছে বড়। বড়র মানে BORROW, ওই বড় না। হ্যাঁ, বড় বলতে ধার করা বোঝাচ্ছে এখানে। দেখো ফার্স্ট সেন্টেন্স, আই বড় আ পেন। ফার্স্ট সেন্টেন্স আমি কি বললাম? আই বড় আ পেন, আমি একটা পেন ধার করি। ইউ বড় আ সাইকেল, তুমি একটা সাইকেল ধার করো। হি বড়োজ আ ক্যাপ, সে একটা টুপি ধার করে। সুনীল বড়োজ আ বাইক, ঠিক আছে? এবার ধরে নাও আমি যদি এই সেন্টেন্সের মধ্যে আরো কিছু ডিটেলস অ্যাড করতে চাই, ধরে নাও আই বড় আ পেন, কার থেকে? ফ্রম মাই ফ্রেন্ড, FROM, ফ্রম মাই ফ্রেন্ড, FRIEND, ঠিক আছে? আই বড় আ পেন ফ্রম মাই ফ্রেন্ড, ঠিক আছে? ইউ বড় আ সাইকেল ফ্রম ইউর ফ্রেন্ড। He borrows a cab from his friend. Sunil borrows a bike from Sunil's friend. এইভাবে করে আমরা কিন্তু সেন্টেন্স বাড়াবো, বোঝা গেল? এইবার হচ্ছে বয়েল। বয়েল মানে হচ্ছে ফোটানো, তোমরা সবাই জানো বয়েল মানে কি। এবার বয়েল দিয়ে আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করবো। ফার্স্ট সেন্টেন্স, আই বয়েল এগ, ঠিক আছে? ইউ বয়েল রাইস। হি বয়েলস পটেটোস। সুনীল বয়েলস ওয়াটার, ঠিক আছে? এই সেন্টেন্সগুলো কিন্তু বয়েল দিয়ে আমি আলোচনা করলাম। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ইউজ করে কিন্তু আমরা কি করব? আমরা হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাক্ট করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ইউজ করে। এই যে টেন্সটা রয়েছে, এই টেন্সটার মধ্যে কি বলে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে এবং হচ্ছে অবজেক্ট থাকবে, বোঝা গেল? এই তিনটা সেন্টেন্স যে দেওয়া রয়েছে, হ্যাঁ কি বললে? কি বলছো? না স্যার বলেছে, বুঝতে পেরেছি। এই তিনটা সেন্টেন্সও কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকে ইয়ে করে বানানো হয়েছে, বোঝা গেল? তো আমি এই পিডিএফটা তোমাদেরকে আগেও বললাম, আমি এই পিডিএফটা তোমাদের শেয়ার করব না, কারণ এই পিডিএফটা শেয়ার করলে তোমরা আগেই ঘাবড়ে যাবে। তো তার থেকে বরঞ্চ এটা করা যাক, ফার্স্ট ক্লাসে আমি এই মানে ডে 3-তে আমি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করে দেখালাম তোমাদের কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয়। আশা করব তোমরা সকলেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নিয়ে আর কোনো কনফিউশন নেই মাথায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে নিজেরাই বিভিন্ন ধরনের স্পিচ বানাতে পারবে, ঠিক আছে? এইবার তোমাদের টাস্ক যেটা থাকবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হবে, সেন্টেন্স বানাতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাড়িতে।
এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যখন সেন্টেন্স বানাবা তোমরা এক কাজ করবা, একটা স্পিচ রেডি করবা, নিজের জন্য একটা স্পিচ রেডি করবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। ধরে নাও সকালবেলা এই যে ডেইলি রুটিন যেটাকে বলা হয়, ডেইলি রুটিনে কি হয়, আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা যা করি, সমস্ত কিছু এই যে সূত্রটা রয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রুলটা রয়েছে, এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের বানাতে হবে। ঠিক আছে, আমি তোমাদের এই পিডিএফটা প্রোভাইড করে দেবো, এই পিডিএফ এর মধ্যে তোমাদের এই সূত্রটা থাকবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে কিন্তু তোমরা একটা স্পিচ রেডি করবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি বারবার সেই স্পিচটাকে কিন্তু ইমিটেট করবা। ঠিক আছে, রিপিট করবা, নিজের মধ্যে রিপিট করবা, নিজে মানে বলার চেষ্টা করবা বারবার করে। ঠিক আছে, যখন বলা শুরু করবা তখন দেখবা স্পন্টিনিউয়াসলি সেই জিনিসগুলো বাড়াবে তোমার মুখ থেকে, তোমাকে ভাবতেও হবে না যে কি বলছি আমি না বলছি। ফার্স্ট অফ অল শুরু করো। ঠিক আছে, বিগিনিং ইজ অলওয়েজ হার্ড। স্যার, হ্যাঁ বললাম বাংলায় লিখে আপনি ইংলিশে ট্রান্সলেট করে তারপর বলবো তো? বাংলায় এই জিনিসটা করতে যেও না। ঠিক আছে, ইংলিশেই লিখো, ইংলিশে ট্রান্সলেট করার কোনো দরকার নেই, ইংলিশেই বানাও, সেন্টেন্স ইংলিশেই বানাও। ভেবে নাও বাংলায় যে আমি কি বলতে যাচ্ছি। ইট ইজ 12 o'clock, সাপোজ ইট ইজ 12 o'clock। ঠিক আছে, অ্যান্ড এইভাবে করে তুমি মানে আমি যেহেতু মাথায় নেই আমার, ঠিক আছে, সেই তো আমি বলতে পারছি না, মাথায় থাকবে তারপরে না কিছু বলবো। তো এইভাবে করে I get up early in the morning. হ্যাঁ, এইভাবে করে শুরু করবা। ফার্স্ট অফ অল শুরু করবা যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ইউজ টু ব্রাশ। ঠিক আছে, আফটার দ্যাট ওকে, তারপরে এটা করি I take my breakfast. হ্যাঁ, বা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট বলতে পারো। আফটার দ্যাট আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। ওকে, আফটার দ্যাট আই গো ফর স্কুল বা কলেজ বলতেই পারো। এইভাবে করে সিম্পল সেন্টেন্সেস, অত বাড়িয়ে চাড়িয়ে বানানোর কোনো দরকারই নেই। সিম্পল সেন্টেন্সেস মানে সেন্টেন্স বানাবা, খালি একটা প্যারাগ্রাফ রেডি করবা নিজের জন্য, যেটাকে আমি বারবার রিপিট করব, বারবার প্র্যাকটিস করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি নেক্সট ক্লাসে আমি কি করব, নেক্সট ক্লাসে কিন্তু সবার ডেইলি রুটিন কিন্তু আমি শুনবো। বোঝা গেল? এবার স্যার, হ্যাঁ বললাম শিওর স্যার, অবশ্যই করব। ওকে গুড। এই তো স্যার, আমার না একটা কনফিউজড আছে, মানে কনফিউজ পুরো আমি, মানে এস তারপরে ইডি ইএস কি করে বুঝবো কোথায় কোথায় বসবে? এস বা ইএস? হ্যাঁ, ইডি বসবে কি করে ভার্বের সাথে? ভার্বের সাথে দেখো, তুমি তোমার কনফিউশনটা দূর করছি। ইডি তো পাস্টে আসবে, ঠিক আছে স্যার, পাস্টে আসবে এক্স্যাক্টলি। দেখো আমাদের শুধুমাত্র এই কলামটা, যে এই কলামটা রয়েছে, ঠিক আছে, এই কলামটা আমরা, এই কলামে যত ভার্ব রয়েছে এই কলামের ভার্বগুলো আমরা প্রিপেয়ার করব। ঠিক আছে, কোনো আমাদের ইডি যুক্ত করার কোনো দরকার নেই, সেগুলো পাস্ট আর পাস্ট পার্টিসিপেলের। এই কলাম আমাদের ধরার কোনো দরকারই নেই। ঠিক আছে, আপাতত মারো কাটা এটার উপর। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা এটার মধ্যে আমরা ফোকাস করব, দেন আমরা যখন ওদিকে আসবো তখন হচ্ছে দেখা যাবে। বোঝা যাচ্ছে? কিন্তু স্যার কিছু কিছু লেখাতে এস যুক্ত হলো, তারপর তো ওটা কি করে করব? ওই যে বললাম যে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দাও। বুঝে গেল? আমরা এটা এখনো মানে কনফিউশন হচ্ছে না, আমি মানে কোনো সেন্টেন্স আমারও মাথায় ঢুকছে না। আচ্ছা, মানে আমি ট্রাই করছি বাট হচ্ছে না। আচ্ছা, একটা সেন্টেন্স বলো, যে কোনো সেন্টেন্স বলো একটা, কেউ, এনিওয়ান। I complete my work. I complete my work. এখানে ভার্ব কোনটা? কমপ্লিট হচ্ছে ভার্ব। এবার এটা কি আমাদের কোন পারসন? ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ফার্স্ট পারসন। এটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ফার্স্ট পারসন। এটা হচ্ছে ফার্স্ট পারসন। আর এটা কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এটা হচ্ছে ফার্স্ট পারসন আর এটা সিঙ্গুলার নাম্বার।
তাহলে ওর জন্য আমি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি নাই। এইবার সাপোজ এটা হচ্ছে আই এর জায়গায় এটা এমন হতো, যদি এটা যদি হি হতো, এটা কোন পার্সন? এইবার থার্ড পারসন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তার জন্য আমি কি করলাম, ভার্বের সাথে এস বাই এস বসাবো। করলাম। ঠিক আছে, কমপ্লিটস হবে। বোঝা গেল? এখানে আমাদের কি হবে হচ্ছে হি কমপ্লিট হবে না, হি হচ্ছে কমপ্লিটস হবে। হি কমপ্লিটস মাই ওয়ার্ক বা হি কমপ্লিটস হিজ ওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার এবার এটা এখন কনফিউশনটা দূর হবে না যদি বাড়িতে 2-4 বার প্র্যাকটিস করো। আর এই ভিডিওটা তোমাদের, এটা হচ্ছে ডেমো পারপাসে, এটা এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমেও যাবে। ঠিক আছে, ইউটিউবেও মানে আমি লিংকটা শেয়ার করে দেবো, যদি চাও তোমরা লিংক আমি শেয়ার করে দেবো গ্রুপে। লিংক শেয়ার করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, লিংক আমি অবশ্যই শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবা। শুধুমাত্র মনে রাখবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, বাস। এবার হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দাও। এইভাবে করে প্র্যাকটিস করো, আশা করবো কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করে নেবে। ঠিক আছে, অনেক সময় বিজি থাকবো, অনেক সময় কল যদি না রিসিভ করি, একটু পরে আমি ঠিকই কল ব্যাক করবো। ওকে, তো আজকের জন্য এতটুকুই ক্লাস। দেখা হচ্ছে আরো একটা নতুন টপিক নিয়ে। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে যারা দেখছো তাদেরকে বলবো, তোমরা আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। ঠিক আছে, ফার্স্ট উইক বলবো না, 1 এপ্রিল থেকে আমাদের সেকেন্ড ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমাদের যেটা কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 199 রুপিস। এবং তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 7076398606 অথবা 629591 6282 নাম্বারে। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তারা কিন্তু তোমাদের কোয়ারিজ হিসাবে তোমাদেরকে কোন ব্যাচ ফিট হবে তোমাদের জন্য সেই ব্যাচ সাজেস্ট করবেন। ওকে, তো তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে ফেলো, কারণ হচ্ছে আমাদের নেক্সট ব্যাচ যেটা হবে 20 জন স্টুডেন্ট নিয়ে আমরা স্টার্ট করব। 20 জন স্টুডেন্ট হয়ে গেলে কিন্তু আমরা নেক্সট ব্যাচে আর কোনো স্টুডেন্ট অ্যালাউ করবো না, তোমাদের তারপরের ব্যাচে তোমাদের জয়েন করতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দ্যাট কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।